আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব 3 মাসের বিষয়, অর্থাৎ 3 মাসের ইকামা বিষয়। যে সকল প্রবাসীরা সৌদিতে আসেন, এই বিষয়ে আপনি আসলে আপনার ভালো হবে নাকি মন্দ বিষয় আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব। প্রথমে বলবো যে আমাদের যে সকল প্রবাসীরা আছেন, যারা আমাকে নক দেন, অনেকে বলেন যে আমার মামা আছে, আমার খালু আছে, বলছে যে আমাকে 3 মাসের বিষয় আসার পর অন্য জায়গায় কফালা করে নিবে, সেটা কেমন হবে, আমার জন্য ভালো হবে কিনা। আবার অনেকে বলেন যে ভাই দালাল আমাকে বলছে যে আসার সাথে সাথে কোনো একটি কোম্পানিতে বা কোনো মুআসসাসাতে আমাকে কফালা করিয়ে নিবে এবং আমাকে ইকামা করে। এটার সত্যিটা কতটুকু এইটা জানতে চাচ্ছেন, তো এই সব কিছুর উত্তর কিন্তু আপনি আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। প্রথমে আমি যে তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করব, এই 3 মাসের বিষয় আসলে আপনি যে খারাপ পরিস্থিতিতে পড়বেন সেটাই শেয়ার করব, পরে ভালোর কথা বলবো। আপনাদেরকে বলে রাখি, 3 মাসের বিষয় বর্তমানে যারা সৌদিতে আসতেছেন তাদের শতকরা 80% প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছেন। অর্থাৎ 100 জন প্রবাসী যদি সৌদিতে আসে, তাদের মধ্যে 80 জনই অবৈধ হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? প্রথমত দেখেন, আপনি যখন সৌদিতে আসেন, যেহেতু আসার সাথে সাথেই কিন্তু আপনার ইকামা করতে হবে, কিন্তু আপনি আসার সাথে সাথে আপনি কাজও খুঁজে পাচ্ছেন না, কোথায় কাজ করবেন, কি করবেন। অনেকেই কিন্তু ভিসা নিয়ে আপনাকে বলে এই কাজ দিবে, এই কাজ দিবে। ঘুরাতে ঘুরাতে আপনার একামা করতে করতে দেখা গেছে যে আপনার একামার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু আপনার ওই যে 3 মাসের যে মেয়াদটা একামার, সেটা শেষ হয়ে গেছে, কিন্তু আপনার একামা পড়ে যান আরেক বিপদে। বা দেখা গেছে আপনি 3 মাসের ভিসা যখন আসেন, আসার সাথে সাথে আপনাকে একামাটা করে দিচ্ছে, কিন্তু এই যে একামাটা করে দিচ্ছে, যখনই আপনার একামাটার মেয়াদ শেষ হয়ে যায়, তখন আপনার মালিক বা কোম্পানি সে কিন্তু চাচ্ছে না আপনার একামাটা রিনিউ করবে। তখন কি হবে? তখন আপনি পড়ে যান আরো মহাবিপদে। আপনার নিজের টাকা দিয়ে আপনাকে একামা করতে হবে, আবার নিজের টাকা দিয়ে আপনাকে কোনো জায়গায় দেখে, ভালো জায়গা বা ভালো কোম্পানি দেখে আপনার কফালা হতে হবে। এই যে সমস্যাগুলো, এই সমস্যার সমস্ত টাকা কিন্তু আপনাকেই পে করতে হবে। আপনার যে পুরান মালিক, কারণ তার সাথে সে 3 মাসের ভিসা দিয়ে আপনাকে আনছে, 3 মাস পরে সে যদি আপনাকে রেনু করে, সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। যদি রেনু না করে, সেক্ষেত্রে আপনি যদি আমার এক্সপিরিয়েন্স বা আমার থেকে আপনারা তথ্য জানতে চান, আমি মনে করব যদি আপনার দালাল বলে আপনার পাশের বাড়ির, আপনার বাবির বাড়ির, আপনার শ্বশুর বাড়ির, আপনার অমুক বাড়ির, হেমক বাড়ির পাশের বন্ধু আপনাকে ভিসা দেয় এই 3 মাসের, আমি সাজেস্ট করব আপনি এই ভিসা আসবেন না। যত টাকা খরচ করে আপনি 3 মাসের ভিসা আসবেন, সেই ভিসা আসেন, আসার পর আপনি 3 মাস ফ্রিতেই পাবেন। সরকার আপনাকে 3 মাস ফ্রি দিবে। 3 মাস পর আপনার একামা করবেন, 1 বছর আপনি যে মালিকের আন্ডারে আসবেন সে করে দিবে, বা যে কোম্পানির আন্ডারে আসবেন সে করে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো, হাজার হাজার প্রবাসী ভাই আছে যারা 3 মাসের ভিসা আসার পর দালাল তাদের একামা করে দিতে পারে নাই, একামার মেয়াদ শেষ হয়ে যায়। বা অনেক মালিক আছে তাদের একামা করে দিচ্ছে, 3 মাস শেষ হওয়ার পর তাদের একামার রেনু করে নেয়। এই যে 3 মাসের ভিসাটা যখন চালু হয়েছে, এরপর থেকে সবচাইতে বেশি প্রবাসীরা অবৈধ হয়ে গেছে। অনেকেরই একামার মেয়াদ নাই, অনেকেরই আসার পর থেকে একামা হয় না, অনেকেরই মালিক একজ্যাক্ট মেয়াদ দিচ্ছে 3 মাসের মেয়াদ। ভালো দিক, যদি আপনার বাবা থাকে সৌদিতে বা আপনার আপন ভাই থাকে, সে যদি আপনাকে 3 মাসের ভিসাটা দেয়, এবং সে আপনাকে ভিসাটা দেওয়ার আগে সে এই জিনিসটা সেট করে রাখতে হবে যে আপনি সৌদিতে আসার সাথে সাথে আপনার বাবা বা আপনার ভাই আপনাকে কোনো জায়গায় কফালা করে দিবে, এরকম লোক ঠিক করে রাখবে। আজকে আসবেন, কালকে আপনার কফালা হয়ে যাবে, একামা হয়ে যাবে আপনার বাবা এবং ভাই। কারণ আপনার বাবা হয়ে বাবা ছেলের জন্য খারাপ দেখবে না, কোনো দালাল ধরবেন না। এইটা হলো আপনি আসতে পারেন 3 মাসের বিষয়, না হলে আমি মনে করি 3 মাসের বিষয় আপনি না আসাটাই বেটার হবে। তো এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই উপকৃত হতে পারে।